নমস্কার। আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া কাতলা কালিয়ার রেসিপিটা শেয়ার করব, যেটা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি হয় আর বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমি কাতলা কালিয়া কিভাবে বানাই। তো কাতলা কালিয়া বানাবার জন্য প্রথমেই আমাদের লাগছে কাতলা মাছ। আমি এখানে নিয়েছি 6 পিস দেশি কাতলা মাছ। তো কাতলা মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে, মিনিট 5 এটাকে রেস্টে রাখবো। ততক্ষণে আমরা একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ওই 1/4 চামচ পরিমাণে লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ওই হাফ কাপের মতো জল দিয়ে মশলার একটা মিশ্রণ আমরা প্রথমেই তৈরি করে রেখে দেবো। এতে করে রান্নাতে বাটা মশলার এফেক্ট আসবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন এরকম হালকা লালচে করে ভেজে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি প্রথম এবং দ্বিতীয় ব্যাচে মাছগুলোকে ভেজে নিয়েছি। তো সমস্ত মাছই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ, অল্প একটু দারচিনি আর 2টো লবঙ্গ, 2টো তেজপাতা, অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদামের পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর 6 থেকে 7টা কাজু বাদাম একই সাথে বেটে সেটাই দিয়েছি। পাত্রটা ধুয়ে অল্প জল দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়ে যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। তো মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা, যেটা প্রথমেই তৈরি করে রেখেছিলাম। তো সেই মশলার মিশ্রণটা দিয়েও কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। দইটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দইটা মেশাতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আর রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। তো গ্রেভিটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি বেশ ভালোভাবে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ছাড়া কাতলা কালিয়া একবার এভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে ওই 6 থেকে 7 মিনিট সময় নিয়ে রান্না করে নিচ্ছি। তো 6-7 মিনিট বাদে আমি ঢাকা ওপেন করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু ভারী সুন্দর হয়েছে। এই সময়তে অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর উপর থেকে অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু পেঁয়াজ রসুন ছাড়া কাতলা কালিয়া। একবার এভাবে কাতলা কালিয়া বানিয়ে দেখুন বন্ধুরা, সত্যিই স্বাদ মুখে লেগে থাকবে। আর এইরকম কাতলা কালিয়া থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়বে না। তো দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।